সামনে দেখা যাচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এই মুহূর্তে আমরা পঞ্চগড় রেল স্টেশনে অবস্থান করছি। সন্ধ্যার মৃদু প্রহরে কমলাপুর রেল স্টেশনের বাতাসে এক অদ্ভুত গন্ধ, বিদায়ের নয়, এক নতুন যাত্রার গন্ধ। আমি উঠলাম পঞ্চগড়গামী ট্রেনে। জানালার পাশে বসে দেখলাম শহর ঘুমাচ্ছে, কিন্তু আমার মন জেগে আছে। অজানায় এক উত্তরের দিকে ছুটছে ট্রেন, যেখানে অপেক্ষা করছে ইতিহাস, প্রকৃতি আর সীমান্তের গল্প। দীর্ঘ রাত শেষে ট্রেন যখন পঞ্চগড়ে পৌঁছালো, ভোরের আলো তখনও কেবল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। স্টেশনের বাতাসে ছিল হালকা ঠান্ডা, চায়ের দোকান থেকে উঠছে দোয়া আর মানুষের কলহল। নাস্তা সেরে শুরু হলো আমাদের পঞ্চগড়ের অভিযাত্রা। প্রথম গন্তব্য মির্জাপুর শাহী মসজিদ। রাস্তায় দুলছে গাছের ছায়ায়, দূরে এক মসজিদের মিনার দেখা দিল, মির্জাপুর শাহী মসজিদ। শতাব্দী পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যেন সময়কে চ্যালেঞ্জ জানায়। ইটের দেয়াল, খোদাই করা নকশা, প্রতিটি ইটে লুকিয়ে আছে রাজাদের প্রার্থনা, ফকিরদের কান্না। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, মনে হলে এই মসজিদ শুধু স্থাপনা নয়, এটি ইতিহাসের এক প্রার্থনা গৃহ, যেখানে সময়ও মাথা নত করে। এরপর গেলাম কাছের বারোয়াউলিয়া মাজারে। বাতাসে চন্দনের গন্ধ, মোমবাতির আলো, মানুষের নীরব প্রার্থনা। বলা যায় এই বারোয়াউলিয়া এ মাটিতে এসেছিল আলোর দাওয়াত নিয়ে। তাদের দোয়ার সুর এখনো বাতাসে ভেসে বেড়ায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, মনে হলো এই জায়গায় সময় থমকে গেছে। শান্তি, প্রশান্তি আর এক গভীর আধ্যাত্মিকতা মিশে আছে প্রতিটি শ্বাসে। দুপুরে খাবার শেষে যাত্রা করলাম মহারাজার দিঘির পথে। বিশাল দিঘি, শান্ত জলের ঢেউ, চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসে পাতার মৃদু শব্দ। জনশ্রুতি আছে এক রাজা তার প্রজাদের তৃষ্ণা মেটাতে নিজের হাতে এই দিঘি খনন করেছিল। আজ সেই দিঘি জলে, আকাশের প্রতিফলন যেন ইতিহাসের আয়না। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবছিলাম ক্ষমতা কত ক্ষণস্থায়ী, কিন্তু মানবতার কাজ অমর হয়ে থাকে। বিকেলের দিকে পৌঁছালাম বাংলাবান্ধা 0 পয়েন্ট। এখানেই বাংলাদেশের উত্তর সীমান্তের শেষ প্রান্ত। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাবান্ধা স্থলবন্দরে। পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের দূরত্ব সম্বলিত বোর্ড। এখান থেকে আমরা বাংলাবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে, যেহেতু গাড়ি যেতে দিচ্ছে না, সেহেতু আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি এখান থেকে 16 কিলো, দার্জিলিং 77 কিলো, গ্যাংটক 133, সিকিম 154, থিম্পু ভুটান 286, কাঠমান্ডু নেপাল 494 কিমি। একদিকে ভারত, অন্যদিকে নেপাল আর দূর ভুটানের পাহাড়। সীমান্তের সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে মনে হলো মাটি আলাদা হলেও বাতাস এক, আকাশ এক। সীমারেখা শুধু কাগজের আঁকা, কিন্তু প্রকৃতির কোনো সীমানা নেই। সেখান থেকে চোখে পড়লো দূরের সেই পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোয় তার চূড়াগুলো সোনালি হয়ে উঠছে, মনে হলো আকাশ যেন পাহাড়ের কপালে চুমুকাচ্ছে। মাত্র এক পলকের দেখা, তবুও সেই দৃশ্য হৃদয়ে গেঁথে গেল। প্রকৃতি কেমন সৌন্দর্য দেখে মনে হয় মানুষ যতই বড় হোক, প্রকৃতির সামনে আসে সে ক্ষুদ্র। এরপর এলাম তেঁতুলিয়া ডাকবাংলো। ভাবছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরো স্পষ্ট দেখা যাবে, কিন্তু মেঘে ঢাকা আকাশ, ঝাপসা দিগন্ত বাস্তবতা একটু হতাশ করলো। তবুও ডাকবাংলোর পুরনো দেয়ালে এক আলাদা শান্তি। মনে হলো ইতিহাসে এখানে নিঃশব্দে বসে আছে। হয়তো কোনো এক ভ্রমণকারী এই জানালার পাশে বসে লিখে গেছেন তার নিজের গল্প, ঠিক যেমন আমি আজ অনুভব করছি আমারটা। এরপর রওনা হলাম দার্জিলিং ব্রিজ দেখতে। নদীর উপর দাঁড়িয়ে থাকা সেই ব্রিজ, নিচে বয়ে চলছে স্বচ্ছ স্রোত, দূরে পাহাড়ের ছায়া। বাতাসে ভেসে এলো নদীর গান, আমি চলি থামি না, যেমন সময় থামে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, থাকলাম, শুধু শুনছিলাম প্রকৃতির মৃদু কণ্ঠস্বর। দেখছিলাম সমতল চা বাগান, রাস্তার দুধারে শুধু সমতল চা বাগান, যা বাংলাদেশের একমাত্র সমতল চা বাগান এই পঞ্চগড়ে। সন্ধ্যার আলোয় পৌঁছালাম তেঁতুলিয়া বাজারে। এখানে দাঁড়িয়ে আছে সেই শতবর্ষী তেঁতুল গাছ, যার নামই তেঁতুলিয়ার নামকরণ।
বিশাল কাণ্ড বিস্তৃত ছায়া, মনে হলো সময়ের সাক্ষী হয়ে গাছটা আজও প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের বৃদ্ধরা বললেন একসময় এই গাছের নিচে বসত হাট, বিশ্রাম নিত পথিক, কত প্রেমের গল্প, তর্ক, হাসি আর কান্না। আমি তাকিয়ে রইলাম, ভাবছিলাম একটি গাছই তো আসল এক জীবন্ত ইতিহাস। সারাদিনের পথ শেষ হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। সূর্য তখন ডুবে গেছে, আকাশে লালচে আভা কালো হতে শুরু করেছে। স্টেশনের আলোয় জ্বলছে ধীরে ধীরে। ফিরতি ট্রেনে উঠলাম, জানালার বাইরে ক্রমে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের রেখা, মাঠের সবুজ, কিন্তু আমার মন থেকে গেল পঞ্চগড়ের একটি দৃশ্য, প্রতিটি নিঃশ্বাস, মির্জাপুরের ইতিহাস, আউলিয়াদের মাজার, মহারাজার দিঘি, সীমান্তের বাতাস, কাঞ্চনজঙ্ঘার এক পলক ছোঁয়া, তেঁতুলিয়ার শতবর্ষী গাছ, সব মিশে এক অমলিন স্মৃতি। আমি ফিরছি ঢাকায়, কিন্তু পঞ্চগড়ের সেই দিনটি থেকে গেল আমার হৃদয়ে যেন এক অসমাপ্ত কবিতা, যেখানে ইতিহাস মিশে যায় প্রকৃতির সঙ্গে, যেখানে সীমান্তের শেষ বিন্দু থেকেও দেখা যায় মানুষের একতা, সেখানেই পঞ্চগড়। বিদায় পঞ্চগড়। তো আশানুরূপ কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, তারপরও বাকি প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাস সম্বলিত স্থান সমূহ দেখে আমরা খুশি। তো আবারও কখনো সুযোগ হলে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে আবারও ছুটে আসবো এই পঞ্চগড়ের পানে। ধন্যবাদ সকল।